আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ওগো আল্লাহর নবী, আমি তো মারাত্মক অন্যায় করেছি, গুনাহ করেছি, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন কি গুনাহ করেছো যে তোমাকে আল্লাহ পাক মাফ করবে না? বলে, আল্লাহর নবী, আমি আমার ঔরসজাত কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি। নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, একজন দুইজন নয়, অসংখ্য গণিত আমার ঔরসজাত কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটি চাপা দিয়েছি, দাফন দিয়েছি। আমাকে কারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে? ওগো আল্লাহর নবী, এই তো কিছুদিন আগের একটা ঘটনা। আমি সেই সুদূর এক দেশে ব্যবসায়ের উদ্দেশ্যে গিয়েছিলাম। তখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমি ব্যবসায়ে যাওয়ার পরে আমার স্ত্রী সন্তান প্রসব করে, ওই সন্তানটাও কন্যা সন্তান হয়েছিল। আমি দীর্ঘদিন যেহেতু ব্যবসার উদ্দেশ্যে দূরে ছিলাম, আমার সন্তান এতদিনে বড় হয়ে গিয়েছে। আমি বাড়ি ফিরে দেখি আমার সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে অনেক বড় হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার এই সন্তান এখন আব্বু আব্বু বলে আমার থেকে আদর সোহাগ ভালোবাসা নেওয়া শিখে গিয়েছে। ওগো আল্লাহর নবী, এই সন্তান আমি যদি বাহির থেকে ঘরে গামার্ত হয়ে ঘরে ফেরি, সন্তান এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে আমাকে খুশি করতে জানে, আমার দিলকে ঠান্ডা করতে জানে। সন্তানকে তার মা এ সমস্ত খেদমত আগে শিখিয়ে রেখেছিল। তার মাকেই এই সমস্ত খেদমত কথা শিখে রেখেছিল। জানি সন্তানের এই সমস্ত খেদমত আমি পেয়ে আমি তাকে হত্যার কথা, তাকে মাটি চাপা দেওয়ার কথা ভুলে যায়। কিন্তু আল্লাহর নবী, আমি এমন প্রচণ্ড বাবা, এই সমস্ত খেদমত পেয়েও আমার দিল গলেনি। ওগো আল্লাহর নবী, আমি একদিন আমার এই সন্তানকে খেলা দেখানোর ছলনা দিয়ে খেলা দেখাইব এই কথা বলে দূর এক মরুভূমিতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তাকে আমি দূর এক জায়গায় বসায় রাখলাম। আমি মাটি খনন করা শুরু করলাম। আমার এই কলিজার টুকরা সন্তান আমাকে বারবার ডাক দিয়ে বলতেছিলেন, ওগো বাবা, তুমি এত কষ্ট করতেছো কেন? তুমি তো ঘেমে যাচ্ছ, কেনই বা তুমি মাটি খনন করতেছ? তোমার যদি মাটি খনন করা এতই প্রয়োজন হয়, তাহলে তুমি সাথে করে কেন একটা লেবার নিয়ে আসলে না? তুমি যদি সাথে করে একটা লেবার নিয়ে আসতা, তাহলে তো কষ্ট হইতো না। তোমার এমন কষ্ট আমার সহ্য হয় না। চলো যাই বাবা, আগামীকাল একটু সাথে করে আবার লেবার নিয়ে এসে মাটি খনন করবা। এমন আদরি কথাবার্তা সন্তান বলতেছিল, কিন্তু আমার এত দিল গলেনি। মাটি খনন করা যখন শেষ হয়ে গিয়েছে, মাটি খনন করা শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানকে ডাক দিলাম। ডাক দিয়ে তার নরম কচি ঘাড়টাকে ধরে আমি ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। ওগো আল্লাহর নবী, এরপরে আমার সন্তানকে এক এক করে আমি পাথর চাপা দেওয়া শুরু করলাম, মাটি চাপা দেওয়া শুরু করলাম। মাটি চাপা দিতে থাকলাম। আমার এই করে যা টুকরা সন্তান বারবার আমাকে ডেকে বলতেছিল, আব্বু তুমি আমাকে কেন এমনভাবে মাটি চাপা দিচ্ছ? তুমি কি আমাকে মেরে ফেলবে কিনা? ওগো আব্বু, আমি তোমার কাছে কথা দিচ্ছি, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমি দূর কোথাও চলে যাব, কারো কাছে তোমার পরিচয় আমি দিব না। এরপরেও তুমি আমাকে মেরে ফেলো না। এরপরেও ওগো আল্লাহর নবী, আমার দিল গলেনি। এক পর্যায়ে আমি সম্পূর্ণ মাটি চাপা দিয়ে আমার সন্তানকে আমি একেবারে শেষ করে দিয়েছি। ওগো আল্লাহর নবী, এত মারাত্মক অন্যায়ের, এত মারাত্মক গুনাহ আর অন্যায়ের ক্ষমা কি আল্লাহ পাক আমাকে দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা শুনাইলেন বড় আশ্চর্য। আল্লাহ নবী বললেন, আরে আল্লাহর বান্দা,
যত বড় গুনাহ করো না কেন, গফফার মালিকের ক্ষমা তার চাইতেও অনেক বড়। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমি বুঝাতে চাইলাম এটাই যে আমাদের তো জীবনের চলার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা তওবা করি না। তওবা করতে হবে। যদি তওবা করি তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। আমরা অনেকে হতাশ হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, নৈরাশ হয়ে যায়। এত মারাত্মক অন্যায় করেছে, আমাকে ক্ষমা করবে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, বিশাল দয়ার সাগর রয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। প্রতিদিন তওবা করব, প্রতিদিন ইস্তেগফার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা আর ইস্তেগফারের উপরে, সর্বপ্রথম আমি অধমকে এবং সাথে আপনাদের সবাইকে তওবা ইস্তেগফারের উপর আমল করার তৌফিক দান করুন।